আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি থেকে। আসলে তোমরা অনেকদিন থেকেই বলছো যে ফানি ভিডিও কথা, তো ফানি ভিডিও কান্ডা ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, কিন্তু ফানি ভিডিও বলতেই হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রথমেই আসে প্রসঙ্গটা, কারণ তাদের যে কটা ভিডিও দেখেছি ভীষণ ভালো লেগেছে। ও দেখেছে, যেহেতু সামনে হয়তো রিয়াক্ট করেনি, কিন্তু আমাদের পিছনে ও দেখেছে, ভীষণ হাসাহাসি করে। যাই হোক, ভিডিওটা দেখবো তার আগে রাকিব ভাই তো অসাধারণ অভিনয় এবং তার লেখা সমস্ত কিছু স্ক্রিপ্ট অনেক কিছুই ভালো লাগে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ফানি ভিডিও আনতে চাই, কিন্তু অন্যান্য ভিডিওগুলো করতে হয়, যেহেতু এগুলোর রিসেন্ট ঘটনা ঘটছে এবং তোমাদের মধ্যে অনেকেই সেগুলো দেখতেও পছন্দ করো, সেই জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি। যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে ডাক্তারপাড়া। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যদিও ভিডিও শব্দটা অনেকবার ইউজ হয়ে গেল। এ ভাই ডাক্তারপাড়া চলে আইছি, নামেন। একটু পরে বসবো। আনে চান্দু, কোন এলাকায় আইছো? আমি গেলাম। ও ভাই, এই আমাকে এইনে রূপবান মেমোরিয়াল হাসপাতালটা কোনখানে একটু কইতে পারেন? রূপবান মেমোরিয়াল হাসপাতাল, আসেন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। ভাই আমি নিয়ে যাওয়া লাগবে না, আমি খালি একটু ঠিকানাটা আমারে কইয়ে দেন, আমি নিজে আইডি যাইতে পারবো। মহাজালা তো, আমি আপনারে ফ্রি সার্ভিস দিয়ে নিয়ে যাচ্ছি, এটা আপনার ভালো লাগতেছে না? ভাই আপনি এত কষ্ট কেন করবেন? আপনি আমার ঠিকানাটা কোন, আমি নিজেই আইডি যাইতে পারবো। আপনি একা একা গেলে আমার লাভ কি তাতে? না, হাতে লাভ নাই তো, আপনি আমারে লইয়ে গেলে হাতে আপনার কি লাভ? মহাযন্ত্রণা তো। আরে ভাই, আপনারে আমি নিয়ে গেলে আমি 200 টাকা কমিশন পাবো। আপনি কি চান না আমি 2টা ডাল ভাত খাই? কি আমারে লইয়ে গেলে আপনি 200 টাকা পাইবেন কে? মহাযন্ত্রণা তো। হাসপাতাল আমারে 200 টাকা দিলে তাতে আপনার কোনো ক্ষতি আছে? কথা বলেন না কেন? না হ্যাঁ নাই, কিন্তু আবার কথা বলে। এই আপনি যাবেন, আমি 2 পা গেলে 4টা রোগী পাবো। আপনি চলেন গেলে, নাইলে থাকেন। আরে ভাই যাবো তো, কিন্তু হাসপাতাল আমারে 200 টাকা কেন দেবে? আবার কথা বলে। এই এলাকার প্রত্যেকটা হাসপাতালে আমি প্রতিদিন 2-3টা করে রোগী দেই। রোগী প্রতি হাসপাতাল আমাকে 200 টাকা করে কমিশন দেয়, যদি আমি 2টা ডাল ভাত খাই। আপনি কি চান না আমি 2টা ডাল ভাত খাই? কথা বলেন না কেন? না ঠিক আছে, আবার কথা বলে। চলেন। রোগী বেশে ডাক্তার পাড়ায় এলো রে, এই বলো যে জম্মের কাটিং খাইবে রে। রোগী বেশে ডাক্তার পাড়ায় এলো রে, এই বলো যে জম্মের কাটিং খাইবে রে। নীলিবার বদলে যাবে একটি বিড়িতে, কে ডাক্তার কে বা কসাই বুঝবে রে। রোগী বেশে ডাক্তার পাড়ায় এলো রে, এই বলো যে জম্মের কাটিং খাইবে রে। কি মনে আসছেন? এই এলাকার নাম ডাক্তারপাড়া কে হইল? এর কারণ এটা তো এখন কমু না, এলে তো আপনারা নাটকের সামনের অংশ দেখবেন নাকি? কি কথা ঠিক, এটা আপনারা সামনে যাইয়া দেখবেন, আমরা কিছুক্ষণ পর আবার আমু। রোগী বেশে ডাক্তার পাড়ায় এলো রে। এই নাও, একটা রুগী দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন যাও, পরে কথা হবে। আমারটা দাও। পরে বাবা, পরে, ব্যস্ত আছি, যাও। আরে যন্ত্রণা তো, বউনি করিনি এখনো, কথা বলে না কেন? বললাম না পরে, বেরো এই জায়গা থেকে, বেরো, যাও। আরে আমি কি এখন দিতে বলেছি? আমি পরেই দিতে বলেছি। যাও যাও এই জায়গা থেকে, যাও। একদিন হারায় যাবো, দেখবি তোরা কই থেকে রুগী পাস। শালা দালাল খালি মারে। ভাই আপনার কি সমস্যা কি? ভাই একটু ডাক্তার দেখান দরকার, ভালো ডাক্তার আছে?
ডাক্তার ভিতরে 200-র উপরে আছে, আপনার কি রোগ সেটা বলেন। আমার তো কিডনির রোগ। কিডনির সমস্যা ডান পাশেটা না বাম পাশেটা? ভাই কোন কিডনি, এটা ডাক্তারের দ্বারা যাইয়ে কই। হট, আমার চেয়ে বেশি বোঝে, আমি বললাম না। ওরে বাবা, আপনার এই কিডনির সমস্যা 4 রকমের ডাক্তার দেখাতে হবে, ইউরোলজি, সাইকোলজি, বায়োলজি, টেকনোলজি। ইউরোলজি কিডনি ডাক্তার হেডা বুঝলাম, টেকনোলজি এইটা আবার কি ডাক্তার? তা আপনার যে কিডনির সমস্যা হইছে এটা কি বাইরেতে দেখা যায়? ওরে আমার কিডনি কি বাইরেতে দেখা যাচ্ছে না? তা ওইটা দেখতে গেলে টেকনোলজির মাধ্যমে টেস্ট করতে হবে, ওই ভিতর দিয়ে একটা ক্যামেরা সান্দাই দিতে হবে, তারপরে দেখতে হবে। এই কিরম কিরম ভিজিটের ডাক্তার আছে এইটু কোন? 20 টাকা থেকে শুরু করে 20,000 পর্যন্ত আছে, তুই কোনটা দেখাবি? 20 আবার 20,000 মানে কি বুঝলাম না, এটা কি? 20,000 টাকার ডাক্তার হলে আমেরিকাতে আসবে, চিকিৎসা করে আবার চলে যাবে। আর একটু নিচে? এর নিচে আছে 10,000 টাকা দামের ডাক্তার, সে টাকাতে আসবে, চিকিৎসা করবে, আবার চলে যাবে। বাবু আর একটু নিচে? তুই কয়টার ডাক্তার চাচ্ছিস? নিচে ওই 200-300 টাকা। হ্যাঁ আছে, খোলা অবস্থি থাকে, মেডিকেলে চান্স পাইনি, আসবে ফু ফাকলা দেবে, চলে যাবে। ফুফা দেবে মানে? ফু ফাকলা বুঝিস না? ওরে বাবা, ডাক্তার কাম কবিরাজ। ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আপনার কয়টা বকশিস দিব মানে, আপনার মোটামুটি কমের ভিতরে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আচ্ছা এক কাজ কর, তুই 2,000 টাকা ডাক্তার ভিজিট বের কর। 2000? হ্যাঁ। আচ্ছা এই নেন। আর 500 টাকা দে। আর 500 কি ভাই? বাবা সিরিয়ালের টাকা দে, 500 তাড়াতাড়ি দে। সিরিয়াল? তো এই জায়গায় রুগী আছে তোর 400, তা তোরে যে আমি একে নিয়ে আসবো তার জন্য একটা ফি লাগবে না, এই জন্য এই 500 নিলাম। আর এক কাজ কর, তুই একটু চা খেয়ে আয় যা। আবার চা খাওয়া লাগবে কেন? ওই ভিতরে ডাক্তারের রুমে 4 জন আছে তো, ওই 4 জন বারুক, তারপরে তোরে দিবানে, যা চা খেয়ে আয়, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই একটু সিরিয়ালটা হ্যাঁ, যা। তাড়াতাড়ি ঠিক করে। শালার মগা একটা পাইছি, যা। কাকা চা আছে? আচ্ছা কি চা? একটা হালকা রং চা দেন। আচ্ছা এই রং চা দাও তো। এই এখানে কোথায় আসছো তুমি? এই হসপিটালে? হ্যাঁ এই হসপিটালে আইছিলাম। বসো 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 বসো। কি সমস্যা তোমার? কি সমস্যা? আমার তো কিডনির রোগ। তোমার কি ওই পা ফুলা আছে? হ্যাঁ এই দেখেন, এই ডান পাশের পাটা একটু ফুলছে। ও তা কোনো কোনো প্রস্তাব হয়? হ্যাঁ হ্যাঁ তো একটু হয়। আচ্ছা 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 তাই? আচ্ছা আচ্ছা দেখি আমি একটু দেখি। হাতটা যদি সোজা করো, এইভাবে এভাবে সোজা করো। তুমি তো জানো না রে বাবা, তুমি যে এই হসপিটাল আসছো, এই হসপিটালের খবর টবর জানো? কি হয়? এই হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি হয় তাকে লাঞ্চ ফুটো করে ফেলে, তারপরে কিডনি যেটা খারাপ সেটা তো নেয় না, ওরা ভালোটা খুলে নেয়। এমনকি এই জায়গায় ভর্তি আর এইডস বাধাই নিয়ে চলে যায়। স্যার তাইলে এখন আমি কি করবো? তুমি মানে খেয়াল করনি যে আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার প্রেশার কিন্তু আমি মেপে ফেলেছি। তোমার আমি ট্রিটমেন্ট দেবো এখন, তোমার তো আমি সব দেখে ফেলেছি। তোমার এই যে এখন দেখো একটা জিনিস, তোমার এই পাটা ফোলা, এই পাটা চিকুন, তাহলে দেখতে খারাপ হবে না? লুলো মনে হয় না? লুলো। তা তোমার এখন আছে ওই কিডনিটা খারাপ বানায় ওই বাম পাটা ফেলাই দেবো। মানে কিডনি একটা খারাপ বললাম না, আটটাও খারাপ বানাইবেন? আর এমনি তোমার তো আসলে এই পা ফোলা, ওই পা ফোলা না, দেখতে খারাপ লাগে। আর তুমি তো চিকুন, তোমার দেখতে এমনি চেহারা খারাপ, ওইটা ফুলে গেলেই তোমার চেহারাও ভালো হয়ে যাবে। তা আমি এই ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ লিখে দিলাম, এই ওষুধ খাও, খেয়ে তুমি আমার কাছে 1 মাস পরে আসো। চাচা আমি তাহলে ডাক্তারদের দেখাই আই। এই তুই চলে যাচ্ছিস, তা আমি কি আনলামটা কি? আমার ভিজিট দিয়ে যা। কির ভিজিট? আমি কি ডাক্তার নাই? এই আমি ডাক্তার না মানে? আমি এই 25 বছর ধরে কি জানলাম, এই চা বিক্রি করার সাথে সাথে আমি আছে ওই ডাক্তারি করি। এই হসপিটালে যত রুগী আমার এখানে আসে তাদের কাছে আমি কিছু শিখিনি। আমি কিছু শিখিনি। এই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কিডনি যেটা ভালো আছে ওইটা খুলে রেখে দেবো আমি। কি কন? কি অত শুনেছেন কে? তুই চা খাইছিস না? চা তো খাই নাই। অর্ডার দিছিস না? সম্পদ ছিল যাতার, কাটিং খাইয়া ওইবে সরকার। এই এলাকায় সবাই ডাক্তার ছিল না জানাতা, ওঠে সকল জায়গায় বাড়ি খাইয়া হইয়া যাবে ভগিন, ওরে হইয়া যাবে ভগিন।
ফকির ও সে হইয়া যাবে ফকির। আরো আছে এমন বলদ কোথাও ঘুরে পাবে না কো তুমি, ওঠের দালাল দরিয়া চিকিৎসা করায় পেছন দেখলাম আমি। আপনার রোগের বিষয় তো সব হনলাম, এখন আপনার অপারেশন করা লাগবে। কি কোন স্যার? স্যার অপারেশনটা না করে কোনোভাবে কিছু করা যায় না? আমার এখানে যখন আসছেন, আপনার রোগ থাকুক আর না থাকুক, আমি অপারেশনে চলে যাব। এখন আপনার আমি কিছু টেস্ট দেব আর কিছু ঔষধ দেব। মোজাম্মেল, তুমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করো, তুমি আজ গ্যাসের ওষুধের নামটা তুমি বলে দাও, কি গ্যাসের ওষুধ দেবো? স্যার আপনি লেখেন না স্যার। আমি তো নেত্রই লেখি, তুমি মেহমান, তুমি আসছো, তোমার একটা আছে না, কদর আছে না? তাইলে স্যার ওই বর্তমান মার্কেটে চলতেছে 16 Pro Max, স্যার ওটাই দিয়ে দেন। 16 Pro Max মানে নতুন আসছে না, এটা দেন কোন কোম্পানি? স্যার ওই অ্যাপল ফার্মাসিউটিক্যাল। দেখো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। অ্যান্টিবায়োটিক কোনটা দেবো? সঙ্গম আলট্রা S25। সঙ্গম আলট্রা S25, ওটা কত এমজি দেবো? স্যার এমজি দেবেন কেন, ওইটা দেবেন জিবি, 64 জিবি দিয়ে দেন, দ্যাটস এনাফ ফর হার। 64 জিবি তুমি খাইয়ে পারবা না। স্যার কি হলেন? সবই তো উনি কইলে, আপনি দুই একটা ওষুধ লিখে দেবেন না? আমি দেবো কিভাবে? আমার সময় কি ওই সমস্ত ক্লাস আসলে? হ্যাঁ, আপনি ডাক্তার না, পড়ে পাস করছেন না? হয় করছি, অটো পাস। স্যার আপনি অটো পাস করলেন কিভাবে স্যার? ও আর মোজাম্মেল হলো, অটো পাস কিভাবে করলাম? ঘটনা বিশাল। যখন আন্দোলন শুরু হয়, তখন আমাদের ডাক্তারদের প্রথম পরীক্ষা শুরু হয় কৃষি শিক্ষা। ওই পরীক্ষাটা দেওয়ার পরই আন্দোলন একলা দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন আর পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, আমরা এক দাবি দিলাম, পরীক্ষা আমাদের আর নেওয়া যাবে না, আমাদের অটো পাস করাই দেন। ঠিক সেই সময় আমাদের অটো পাস করাই দিলেন। স্যার ভবিষ্যতে আপনি অন্তত কৃষি কাজ করে খাতে পারবেন। রোগীর উপরে কৃষি চাষ করে দিয়ে খাবো। শোনেন, আপনি এই টেস্টগুলো করাই নিয়ে আসবেন আজকের ভিতরে। আপনার পায়খানা পরীক্ষা, মুখ পরীক্ষা, স্যাপ পরীক্ষা, হেড পরীক্ষা। স্যার হেড পরীক্ষা কি স্যার? হ্যাঁ মোজাম্মেল, অনেক বাকি আছে। প্র্যাকটিক্যাল বুঝাইলাম মোজাম্মেল, আরো কয়েকটি পরীক্ষা আছে। আলট্রাসোনো পাউডার আছে? পাউডার তো স্যার এখানে নেই, বাইরে থেকে আনা লাগবে। পাউডার বাইরে থেকে আনা যাবে না, সমস্যা নেই। আলট্রাসোনো, সিসিসি, ইসিজি, নেতাজি, পিতাজি, মাতাজি, নানিজি, স্বামীজি, পাবজি। পাবজিও কি পরীক্ষা করে? আরো ভালো কথা শোনো, এই টেস্টগুলো অবশ্যই আয়নাগর ডায়াগনস্টিক সেন্টার দিয়ে করাবা, কমাই রাখবে। আমি এখনই ডিসকাউন্ট দিয়ে দিতে আসি 40%। স্যার ওনারে 40% দেবে ডিসকাউন্ট? ওটা আমি পাবো। হ্যাঁ স্যার, অন্য কোনো হিন্দি করলে হইবে না? ওইখানে রিপোর্টগুলো ভালো আসে, এইচডি কোয়ালিটির ছবি। ও স্যার ভালো কথা, অপারেশন করতে কেমন কি খরচ টরচ হইবে? অপারেশন করলে আমরা দুইভাবে করিয়ে থাকি। একটা হলো কন থেকে, অর্থাৎ আমি যেই টাকা চাবো সেই টাকা তুমি আমার দেবা, ওই টাকার মধ্যে সবকিছু আমরা সাজিয়ে দেবো। 2 নম্বর কি স্যার? দেখো, আর একটা হইলো যে অপারেশন থিয়েটারে আমরা যা যা ব্যবহার করবো তুমি ওইগুলার বিল দিয়ে দেবা। আমার মনে হয় প্রথম প্যাকেজটা নেওয়া ঠিক হইবে না, অত যা না লাগবে হ্যারও বিল করবেন। স্যার আমার অপারেশনে যা যা লাগবে, যা ব্যবহার করবেন হ্যার বিলই করবেন। আপনি ওই দ্বিতীয় প্যাকেজটাই দেন আমার। এইবার ধরাটা খাবে। তুমি এক কাম করো, ঠিক আছে, যাও ওগুলো করবি, আমাকে এনে দাও। বেশি বুঝে। জি স্যার, আইতেছি। মোজাম্মেল, চলো আমরা এখন লাঞ্চ করে আসি, দুপুরের খাবার। জি স্যার। আজকে না তোমার কোম্পানিতে দেবা? একদম স্যার, আসুন আসুন। ফাগুন মাঠে পাডা বাসে, চেম্বারে সব রোগী ফাঁসে, বাচ্চার লাগি রুগী করে দুষ্টু
ডাক্তার খালি টেস্ট দেয় ডায়াগনস্টিক কমিশন দেয় দুষ্টু ডাক্তার খালি টেস্ট দেয় ডায়াগনস্টিক কমিশন দেয়। কি মনে হচ্ছে এই রোগী চেম্বারে কোনে বাইরে ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইছে এ তোমার দায়িত্বের জীবনেও সম্ভব না। আমারও মনে কয় না যাইতে পারবে। এই এলাকায় দালাল বড়া বাবু ওই মাল বাইরেইলেই কোনো না কোনো দালাল সিলের মতো সময় লইয়া যাইবে। ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইলে সেটা তো আমি চিনিই না। এক কাম করি, এক রিক্সা লই, রিক্সাওয়ালা তো নিশ্চয়ই চিনবে। আশেপাশে রিক্সা, ওই তো একটা রিক্সা। এই মুরব্বি একটু দাঁড়ান। বাবা কমবে যাবা? চাচা আয়নাগড় ডায়াগনস্টিক সেন্টারে যাবো। হ্যাঁ বাবা, তুমি আয়নাগড় ডায়াগনস্টিক সেন্টারে যাবা কেন? চাচা আমি যে ডাক্তার দেখাইছি, কিডনির ডাক্তার, হে ডাক্তারে কইছে আয়নাগড় ডায়াগনস্টিক সেন্টারে নাকি ভালো কোয়ালিটির রিপোর্ট হয়। আরে বেটা দূর রোমবার আইছি কোয়ালিটি হয়। আজ বেন্যাকালে এক বেড়ায় ওইতে কিডনির পরীক্ষা করাইছে, আর রিপোর্ট আইছে সাদা কালো। এটা যখন ধোয়াইছে হ্যাঁ দেখায় যে একটা চিরকিরমি সামনে ফোকাছে আর পুরা কিডনিটা বেলারে। আমার লগে আমি তোর একটা ভালো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। এবারে হন, এই যে ডাক্তার পাড়া এখানে ডাক্তার হইতে শুরু করিয়া দারোয়ান প্রত্যেকে এক একটা হসপিটালের দালাল। এবারে আমি একজন রিক্সাওয়ালা, আমি 30 বছর এই জায়গাতে রিক্সা চালাই। আমি তোরে কইতারি কহানে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যাবে, এখানে আমার একটা খাওয়া লাভ নাই বাবা। আমি তোরে যে ডায়াগনস্টিক সেন্টারে লইয়ে যাবো, এবারে ওই ডায়াগনস্টিক সেন্টারে তোর পরীক্ষা করাবে কি দিয়া জানো? ডিএসএলআর ক্যামেরা দিয়া, হ্যাঁ লেন্স প্রায় 4 হাত তোর পিছন দিয়ে ভরে দিয়ে তোর কিডনিতে এমন একটা ছবি তুলবে এত সুন্দর, তোরা দেখলে মনে হইবে কি তুই মনে কর ওই ছবিটা প্রোফাইল পিকচারও দিতে পারবি। তুই বেটা আমার লগে ল, ওটাই আমি তোরে লই যাই। এবারে ওঠ, আমি তোরে লইয়ে যাই, তুই ব। তবে এই রুগী দিয়ে গেলাম, তুমি আমার বুঝটা সন্ধ্যাকালে আমারে বুঝাই দেবা। ঠিক আছে যাইতে দোয়ার একটু। কি নাতি গোপন সমস্যা? বউ থাকে না? গোপন না, ওসব না, আমার কিডনির সমস্যা। ওই টেস্ট করাইলেই বাইরে যাবে, আনে যে সমস্যা গেছে হারবালের ব্যবস্থা তোমার করে দেওয়া নেই। আচ্ছা আপনার মনে হচ্ছে না আপনার ভিতরে লই আমার টেস্ট রিপোর্টের ভিতরে চলো যাই, ভিতরে গেলেই বাইরে যাবে। আবার কি বাইরে কয় কি দাও? আবার আমার এই টেস্ট কয়টা করতে কয়টা খরচ হবে একটু দেন দি। 90,999 টাকা। কি কইলেন আপনি? আভা 1 লাখ টাকা পড়তে আর কয়টাই বা বাকি থাকলে কর। আভা গো আপনার পায়ে ধরি, কয়টা টাকা কম করা যায় না? দেখেন ভাই আমার হাতে কিছুই নেই, আমি নিজেই অন্যের হাতে। আপনি অন্যের হাতে মানে? সামনের মাসেই আমার বিয়া। দেন আপনি বিল করে দেন। ভাইয়া 303 নাম্বার রুমে যে আপনার স্যাম্পল দিয়ে আসেন, আর এই কোডের ভিতরে আপনার মুখ নিয়ে আসেন। কি কইলেন? আভা এইটুকু কোড এর মধ্যে আমার এত মুখ ধরবে কেমন? আরে আপনি এর ভিতরে অর্ধেক করবেন আর অর্ধেক বাসায় যেয়ে করবেন। ও শুম্পু কুতাকার। স্যার কি হয়েছে সিস্টার? অসত্যি একটা সিগন্যাল আমাকে বলাইছো কেন পিছন দা? স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? তুমি জানো না আমার আজকে একটা লাঞ্চে ডিনারের দাওয়াত আছে, আমি সেখানে যাইতে আছি। স্যার একটা রোগী তো টেস্ট করে গেছে, আপনি সেটা রিপোর্ট করবেন না? আর রোগীর রিপোর্টটা হ্যাঁ তুমি লিখে দাও, সমস্যা কি? স্যার আমি কিভাবে করব? আমি করলে যদি ভুল হয়? তুমি ভুল লেখলে রোগী কি এই বসবে? কি বলেন স্যার? রোগী না বুঝলেও যেই ডাক্তার তাকে পাঠিয়েছে সেই ডাক্তার তো বুঝে ফেলবে। যে ডাক্তার টেস্ট করতে পাঠাইছে না হে আর আমি এক লগেই অটো পাস করছি, হে যে মাল আমি একই মাল, সমান সমান বাতিল মাল। আর ওই যে তোমার বিয়ে জানি কবে?
সামনের মাসের 1 তারিখে স্যার। তোমার এই কথা শুনলে আমার একটু গান মনে পড়ে। স্যার একটা গান না প্লিজ। আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে যাবা তাই বিড়ি থুইয়া গাঞ্জা খাই, তুমি চলে যাবা তাই বিরহের গানে গাই, আগে চাইতে মাথায় একটু বেশি ঘুরাই, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাত জেগে থাকি তোমার রিপোর্ট ভুল লেখা দাও বুঝবে না তো কানায়, মামলা হইলে পরে দেখা নেব থানায়। ও সিস্টার গো ডাক্তার যেন খায় না ডরা, ডরা খাইলে তোমার ট্যাং ব্যাঙ্গা করবে গুড়া গুড়া, তুমি কম বয়সী সিস্টার গো লাগে উড়া ডুরা, তুমি কম বয়সী সিস্টার গো লাগে উড়া ডুরা। ভুলবার রিপোর্ট নিয়ে তো আমাকে রুগী গেছে অপারেশন করাইতে, অপারেশন তো কোনো না কোনো উপায় হয়েই যাবে, কিন্তু অপারেশনের পরে কি হবে চলুন সেটা দেখে নেই। স্যার আমার তো অপারেশন শেষ হয়ে গেছে, আজকে বলে আমার ডিসচার্জ করিয়ে দেবেন। হ্যাঁ বিলটা দিলেই তো তোমার সারিয়ে দেবো। ও বিল হয়, ভালো কথা। বিল কয়টা কেসিটি দেন তো? আমাদের ওই প্যাকেজটি নিয়েছো সেটা হলো আমরা যা যা অপারেশন থিয়েটারে ব্যবহার করবো সেইটার বিল দিয়ে দেবো, তাই না? হ্যাঁ। মোট 3,90,580 টাকা। কি 80 টাকা কম দিও। এত টাকা কেমনে হইলে মিয়া? আমি আমার হিসাব দেন। জানতাম এই জন্য পাই টু পাই একটা লম্বা করে লিখিত হয়েছি। শোনো, অপারেশন থিয়েটারে আমি অপারেশন করছি আমার বিল, যে অপারেশন থিয়েটারে করছি সেই রুমের বিল, যে ডাক্তার দিয়ে তোমার অজ্ঞান করাইছি অ্যানেস্থেসিয়া দিছি সেই ডাক্তারের বিল, তোমারে অজ্ঞান করাইতে হওয়াইতে 4 জন দর্জিয়া হওয়াইছে এই 4 জন লেবারের বিল, আবার আমরা অপারেশনের মাঝখানে নাস্তা পানি করছি, আমরা 4 জন ডাক্তার সিঙ্গারা খাইছি, হারুনের ভাতের হোটেল দিয়ে আনি, আবার আমার বলতে নাসেরা আছে হেরা কিন্তু সিঙ্গারা খায় না, হেরা খাইছে খরজারদা দিয়ে পান, আর আয়া খাইছে গুড়। আরো বিল আছে। তোমার অপারেশনের জন্য আমরা যে 7 ব্যাগ রক্ত আনছি, 7 জন ডোনার আসছিলে, এক একজন ডোনারকে আমরা ডাইল ভাত খাওয়াইছি, পেট থেকে 1500 করে টাকা খরচ গেছে। কি ভাতের ডাল খাইতে 1500 টাকা লাগে? হয় না, ভাতের দাম কম, ডাইলের দাম বেশি। হ্যাঁ কি ডাইল? ফ্যান্সি ডাইল। এটা আবার আরে মাদক 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 দ্রব্য, ওই 7 জন মাদক দ্রব্য সেবন করে পাশের রিহ্যাব সেন্টার গনে নিয়ে আসছি তাদেরকে। আপনি মাদক আসক্ত হ্যার রক্ত আমার শরীরে দিয়েছেন, তো কয় ব্যাগ দিয়েছেন? 6 ব্যাগ। 6 ব্যাগ? মিয়া একজন মানুষের শরীরে থাই 5 ব্যাগ রক্ত, আপনি 1 ব্যাগ বাড়তি কোন জায়গায় লাগাইছেন? তোমার রক্ত দইছি, পানি দিয়ে দুইলে তো যাইয়া পানি হয়ে যাইতে রক্ত। আর কি কোনো বিল আছে স্যার? তারপরে ওই যে তোমার বিল আছে না? ও স্যার আমার বিলটার কথা তো কলেনি না স্যার। ওর বিল আছে 30,000। ওনার কিসের বিল? তোমার অপারেশন হইবে, টেনশন করবে কেডা? ওনারে রাখছি টেনশনের জন্য, উনি টেনশন করতে করতে উনি টয়লেটে যাইয়া এমন কুতুনি মারছে টয়লেটের কমোড ফাইটে গেছে, কমোডের চূর্ণ ছিটামি। কি এই কমোডের বিল দেওয়া লাগবে আমার? এই টয়লেটের কমোড কিনছি, কেনার পরে আবার ওনার শুধু তাই নয়, ওনার ওই জায়গা 27টা সেলাই লাগছে। কি আপনি ওনার অপারেশনের বিল আমার দিতে নেবেন? আরে ভাই আপনি মানসিক টেনশনের কথা কি বলবেন কল? ভাই আমার কষ্ট কাঠিন্য হয়ে গেছে, আজকে 17 দিন পর আমি সফল হয়েছি। আর কি বিল আছে? কবরের বিল আছে, কবর খোঁচার বিল আছে 2,500। আপনি কবরটা খুঁজছেন কার লাগিয়া? সিরিয়াস অপারেশন করছি, তুমি মরতেও তো পারতা না। আমি কি মরছি? আরে ভাই তা যদি কিন্তু একটা ব্যাপার আছে, আপনি তো মরেও যেতে পারতেন। আরে ভাই যদি কিন্তু ব্যাপারটা চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার তাইয়া 2টা কিডনি বেশি। আর কিছু কইেন না, আপনার যে বিল হইছে ওইটা আমি দিতেছি, লাগে আরো 100 টাকা আপনার বকশিশ দিতেছি, আর কিছু বাইরের জন্য কইেন না। এই ঘন্টা এইবার পারফেক্ট। এই এই সোনামণি, নতুন নতুন না? এদিকে গেছো এদিকে গেছো। যে আমরা সবই জানি, আমরা সবই দেখছি, তোমার এ কটা কথা কই।
এই পৃথিবীতে মানুষের চাইতে দালালের সংখ্যা বেশি। কখনো যদি ডাক্তার দেখাইতে হয় আগে চেক করবা ডাক্তারের ব্যাকগ্রাউন্ড, চেক করবা ডাক্তার কতটা মানবিক, কতটা শিক্ষিত, কতটা পারদর্শী। রিভিউ নেওয়া বিভিন্ন রোগীদের কাছ থেকে যারা সেবা নিয়েছে ওই সমস্ত ডাক্তারের কাছে। এছাড়া এভাবে যদি তুমি শর্ট করে কোথাও ঢুকে যাও এভাবেই বিপদে পড়তে হবে। পড়তেই হবে। ঠিক আছে, আমি কিটা? আমার নাম মরহুম ডাক্তার আইজুদ্দিন দালাল। মরহুম মানে? কথাটা আজ তুমি হইল সত্যি রে, আমি 7 বছর আগে মারা গেছি। আমি ছিলাম এই হাসপাতালের একজন ডাক্তার। আরে সব কথায় আসিস না। তাতে আরে একদিন আমি 2টো রুগীকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছিলাম। এরপর জনগণ হাসপাতালে ওসাইয়া আমাকে হত্যা করেছে। এ কথায় আসিস না। কি কইতেছেন এগুলা? আমার লগে এই দুজন কারা? ওরাই তো আমার মাঝিয়ে ফেলানো সেই 2 রুগী। তো ওরা আমার লগে রইছে কে? দুনিয়ায় বাঁচিয়ে থাকতে আমিও হক মারছিলাম। তারপরে আরে এখন আমার অগর দায়িত্ব গাড়ে পড়ছে। আমার স্বভাবের ভাগ্য হয়েছে ওরা। তোমার একটা ভালো কথা কই, হসপিটালে মারা খাইছো এতে কোনো খেতে যাই। তুমি যে বাংলাদেশে জন্ম নেছো এটাতে তুমি একটা ভালো কাজ করেছো। ছোটবেলার থেকে বড়কাল পর্যন্ত তোমার হক মারার লোকের অভাব হবে না। আর যত বেশি তোমার হক মারবে সব তুমি পরকালে। এই যে দালালি কিভাবে বানালি, সব জায়গায় খাইয়াছো টাকা। এর আগেও আমি বলেছি রাকিব ভাই যে সমস্ত ভিডিওগুলো করে সেগুলো অবশ্যই সামাজিক কোনো প্রবলেম নিয়ে, সামাজিক হোক অর্থনৈতিক রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপট নিয়ে তার ভিডিওগুলো থাকে সমসাময়িক সময়ের। তো এই যে ভিডিওটা দেখলাম হাসি ছিল, প্রচুর মজার জায়গা ছিল যেগুলো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার কথা, কিন্তু তার মধ্যেও সমাজের বর্তমান যে অবস্থা সেটাও খুব ভালোভাবে তুলে ধরেছে। হ্যাঁ, সেটা আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হসপিটালের প্রতিটা ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রেই রয়েছে। একদম না, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা দালালের। এর আগের দিন দেখেছিলাম মনে আছে যে আন্দোলন নিয়ে সমসাময়িক ঘটনাগুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে তুলে ধরা, সেটা ফানি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে ফানি, তাই না? একদম সবাই পছন্দ করে, সেটাই হচ্ছে। এবং তার মাধ্যমে যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে তো তার থেকে বিকল্প কিছু নেই। একদম। আর আজকে আমরা যেটা দেখলাম দালালির ওপরে, বিশেষ করে আজকে যে পার্টিকুলার জিনিসটা দেখালো হলো সেটা হচ্ছে হসপিটালে আমরা কিভাবে প্রতারিত হই সব সময় প্রতিটা ক্ষেত্রে, এবং দালাল মারফত সেখানে যাওয়া, সেও আবার ডাক্তার, অটো পাস। এটা যদিও মানে খুব মোটা দাগে দেখানো হয়েছে, কিন্তু এইরকম সিস্টেমটাই গড়ে উঠেছে। এখানে এমআরকে দেখানো হলো, সে ডাক্তারের কাছে ওষুধ প্রেসক্রাইব করছে কিনা, আমার ওষুধগুলো দাও, আমি তোমাকে কমিশন দেব, এবং সেটা হয়তো অনেক দাম, সেই একই ওষুধ হয়তো একই জিনিস কম্পাউন্ড রয়েছে, সেই একই ওষুধ একদম কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা নয়। আমি এমআর যেটা বলছে সেটাই, যেটাই কমিশন বেশি আছে সেইটাই ডাক্তার লিখছে, এবং এমআর পাশে সেটা প্রতীকী হিসেবে পাশে বসিয়ে লেখা হচ্ছে, যদিও দেখানো হয়েছে যে সাধারণ মানুষকে কিন্তু এটাই তো হয়, স্ট্রাগল করতে হয়, কতটা খরচা করে তার হচ্ছে নিজের ট্রিটমেন্টটা পেতে হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা সিনের প্রস্তাবনায় রাকিব ভাই ছিলেন, যে গান করে ঠিক আছে, একদম প্রত্যেকটা সিনের প্রস্তাবনা শুরুতে হচ্ছে মডিফাই করা হয়েছে। বিশেষ করে ওই তুফান সিনেমার যে গানগুলো শাকিব ভাইয়ের, কুকু ওই গানটা, আরো 2-1টা ছিল, তো ভীষণ ভালো লেগেছে, ফানি বয়ে লেগেছে। আর পুরো ব্যাপারটা কিন্তু মানে সত্যি ভালো লেগেছে, কনসেপ্টটা
প্রত্যেকটা খুব সুন্দর। রাকিব ভাইয়ের প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কি আমি বারবার বলি, আজকেও বলছি এবং আগামী দিনেও বলবো, কারণ আমি জানি যে এই বিশ্বাসটা আছে যে সামাজিক যে কোনো প্রেক্ষাপটের ওপরেই কিন্তু রাকিব ভাইয়ের ভিডিওগুলো আসে, সেগুলো মানুষের শিক্ষার জন্য তৈরি হয়, সেটা যে মাধ্যমেই হোক, এবং সেটার থেকে যদি মনে হয় কিভাবে মানুষ বাঁচবে, তাই না? একদম। এবং গরিব মানুষের পক্ষে সত্যি চিকিৎসা করা একটা বিরাট ব্যাপার, বিরাট জায়গা। আজকে ভারতেও তো আছে, কিন্তু বাংলাদেশে আমি যেটুকু জানি বা তোমাদের মাধ্যমে শুনি বা নিউজ মাধ্যমে শুনি, সেখানে কিন্তু চিকিৎসা খরচাটা অনেকটাই বেশি এবং সেখানে পরিষেবাটাও কম। তো এই যে যা অবস্থা যেভাবে দেখানো হয়েছে সেটা এবং সেটা যদি শুধরানো যায়, অবশ্যই শুধরানো দরকার। সমাজকে নিজে শুধরোতে হয়, একটু দরকার হলে আন্দোলনেরও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমরা দেখলাম গতদিন। যাই হোক, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, মজা লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করবে যে তোমাদের ভালো লেগেছে কিনা, পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে কিনা। আচ্ছা, এরপরে তোমরা কোন ভিডিওর রিঅ্যাকশন চাইছো, বিশেষ করে হাসির মজার কোন ভিডিওর হচ্ছে রিঅ্যাকশন চাইছো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো, কমেন্ট সেকশনে আমরা দেখব। একদম। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।